আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। বিছানায় না গেলে পুরুষ বাউলারা প্রোগ্রামে ডাকে না হাসিনা সরকার। গত 4 অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম আল্লাহকে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বাউল শিল্পী আবুল সরকারের বিচারের দাবিতে যখন সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, ঠিক তখনই পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরেক বাউল শিল্পী হাসিনা সরকার। এক ভিডিও বার্তায় এই শিল্পী বলেছেন, নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। এমনকি তিনি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান। তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলেছেন তাদের নাম উল্লেখ করেননি। কারণ এরা বেটে নেয় আর গান দেয়, এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা, আমাকে কোনো শিল্পী যদি, আমাকে তো কেউ বায়না দেয় না, এরপরে আরও না দেখবা, আমার খোঁজখবর না নিক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে, অনেক বাউলরা দিছে, আপনারা আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি, আমাদের কথা শুনবি, তাই তোরা বায়না দিব। হাসিনা সরকার বলেন, বাউলদেরকে বলতাম আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাখেন। তখন তারা বলেন, যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে, যখন ডাকি তখন আসতে হবে। আমি বলি আসলে কি হবে? তখন তারা বলেন, এইটা কি ভেঙে বলতে হবে? আমি তখন বলেছি মাফও চাই, দোয়াও চাই, ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। আমার ইজ্জত বিক্রি করে আমার প্রোগ্রাম নিতে হবে না। এটাকে বাউল গান বলে না। তাকে পুরুষ বাউল শিল্পীরা কুপ্রস্তাব দিতেন দাবি করে ওই নারী বাউল বলেন, তারা বেডে নেয় আর গান গাওয়ার সুযোগ দেয়। আমি বাউল শিল্পী হয়ে বলছি, এখন বাউল জগতের এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমাকে যদি কেউ না ডাকে, বায়না না দেয়, আমার কেউ খোঁজ খবর না নেয়, তাও আমার কিছু যায় আসে না। আমাকেও বাউলরা এরকম কুপ্রস্তাব দিয়েছেন। তারা বলেছেন, আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।